বিগত কিছু বছর আগে অনেকজন কুস্তিবিদ মিলে দিল্লিতে ধর্নায় বসেন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং তার চিফ বৃষভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওনারা শারীরিক নির্যাতন, শোষণ এবং মানসিক নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে মিথ্যে বলে ঘোষণা করা হয়। সেই সময় দিল্লির পুরো পুলিশ ফোর্স এবং আর্মির লোকেরা ওনাদেরকে ধর্না থেকে তুলে দিতে ব্যস্ত হয়ে পড়েন। যে সমস্ত কুস্তিবিদরা একসময় ভারতের জন্য পদক এনেছেন তাদেরকে দেশদ্রোহী বলে ঘোষণা করা হয় এবং মহিলা কুস্তিবিদদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। মহিলা কুস্তিবিদদের মাথার চুল ধরে তাদেরকে সেখান থেকে টানতে টানতে ধর্না থেকে সরানো হয়। বর্তমানে ওনাদের মধ্যেই একজন কুস্তিবিদ ভিনেশ ফোগত 2024 সালে প্যারিসের অলিম্পিকে নিজের জায়গা করে নেয়। 2024 সালে দাঁড়িয়ে উনি তৃতীয়বারের জন্য অলিম্পিক খেলেছিলেন। 2016 সালে যখন উনি প্রথমবার অলিম্পিক খেলতে যান, খেলা চলাকালীন ওনার হাঁটুতে আঘাত পাওয়ার কারণে উনি খেলাটা কমপ্লিট করতে পারেননি। দ্বিতীয়বারের জন্য যখন অলিম্পিক খেলতে যান তখন অতটা ভালো পারফরমেন্স না করতে পারলেও এই 2024-এ দাঁড়িয়ে দুর্দান্ত পারফরমেন্স করে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওকসানা ও গুজমানের মতো টাফ খেলোয়াড়দেরকে হারিয়ে উনি খুব সহজেই কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে ফাইনালে নিজের নাম নথিভুক্ত করেন। ফাইনালে গোল্ড জেতা থেকে মাত্র একটা স্টেপ দূরে ছিলেন ভিনেশ। ভারতের ইতিহাসে এর আগে কখনো কোনো নারী কুস্তিবিদ প্যারিসের অলিম্পিকে ফাইনালে জায়গা করে নিতে পারেননি। 2024-এ প্যারিস অলিম্পিকে ভিনেশের একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দেখে গোটা ভারতবাসী এই আশাতেই ছিল এই বছর অলিম্পিকের গোল্ড আমাদের ভারতেই আসবে। এর পরেই আসে সেই খবর যা আমাদের গোটা ভারতবাসীদেরকে অবাক করে দেয়। মাত্র 100 গ্রাম ওয়েট বেশি হওয়ার কারণে প্যারিসের অলিম্পিকের ফাইনাল থেকে ভিনেশকে বাদ দিয়ে দেওয়া। ফাইনালের শেষ দিনে ওনাকে খেলতে হতো ইউএসের এক কুস্তিবিদের বিরুদ্ধে। আর ঠিক সেই মতোই ফাইনাল খেলার ঠিক আগের রাত উনি এবং ওনার টিম যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছেন ওজন কমানোর জন্য। কাঠে ছোটা থেকে শুরু করে লাফদড়ি খেলা, ব্যায়াম থেকে শুরু করে রক্ত দিয়ে দেওয়া, চুল কেটে ফেলা, এমনকি নিজের পোশাকও ছোট করে ফেলেন। সারা রাত কোনো খাবার খাননি, এমনকি কোনো জলও খাননি। কিন্তু তারপরও বেশি রয়ে যায় মাত্র 100 গ্রাম ওজন। ফাইনালে খেলার জন্য ওনার দরকার ছিল 50 কেজি ওয়েটের, কিন্তু সেখানে ওনার ওজন গিয়ে দাঁড়ায় 50 কেজি 100 গ্রাম। আর এই 100 গ্রাম ওজনের জন্য ওনাকে ফাইনাল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। খাবার ও জল না খাওয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে যায় ভিনেশের। খেলা থেকে বাদ হওয়ার ঠিক পরপরই তাকে ভর্তি হতে হয় হসপিটালে। এখন প্রশ্ন হলো, উনি কি শুধুমাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার কারণে খেলা থেকে বাদ পড়েছিলেন, নাকি এর মধ্যে রয়েছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার গভীর ষড়যন্ত্র? দুঃখ ও হতাশার কারণে ভিনেশ বলেছেন উনি আর কোনোদিন অলিম্পিক খেলবেন না। উনি ভারতের প্রথম মহিলা কুস্তিবিদ ছিলেন যিনি অলিম্পিকে ফাইনালে নিজের জায়গা করে নিয়েছেন। হতে পারে উনি জিততে পারেননি, আমাদের দেশের জন্য কোনো মেডেলও আনতে পারেননি, কিন্তু আমাদের কাছে আজও উনি চ্যাম্পিয়ন। ওনার প্রতি আমাদের সম্মান, ভালোবাসা এতটুকুও কমে যায়নি। আমরা ওনাকে আবার অলিম্পিকে দেখতে চাই।